হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল দেখতেই পাচ্ছেন এই টব আর মাটি নিয়ে বসেছি। আসলে কি হয়েছে, আজকে 4:30টার সময় ও কাজে চলে গিয়েছিল। তারপরে আবার ওই কাজ থেকেই এই মাটির একটা বস্তা আর এই টবগুলো নিয়ে এসছে। যেহেতু মাটির বস্তাটা অনেক ভারী ছিল, তাই জন্য দুজন মিলেই ধরে ধরে নিয়ে এলাম বারান্দাতে। তারপরে এখন টবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে আসলে কিছু একটা ভাবছি যে কিছু গাছ লাগাবো, তাই জন্যই নেওয়া, কিন্তু কী গাছ লাগাবো এখনও কিন্তু ভেবে পাইনি। দেখি কি গাছ লাগাই। ভাবছি ফুলের গাছ লাগাবো নাকি ওই পুদিনা বা ধনে পাতার গাছ লাগাবো, এটাই বুঝতে পারছি না। তো এক বস্তাই মাটি নিয়ে এসেছিলো, সেটাই এই 4টা টবের মধ্যে যতটা হয় দিয়ে দিলাম। আরও মাটি পাওয়া যাবে, কিন্তু এক বস্তায় নিয়ে এসছে আজকের। আর এই যে এখন রান্নাঘরে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড বলছে একটা ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছে তার, তাই এখন একটা ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর কালকে যে পেঁপেটা নিয়ে এসেছিলো, ছোটো পেঁপেটা, সেই পেঁপেটা কিন্তু পেকে গেছে প্রচুর। তাই জন্য ভাবলাম আজকে সকালবেলা তাহলে পেঁপেটাই ব্রেকফাস্টে হয়ে যাক, তাই জন্য এই পেঁপেটা কেটে ফেলেছি। দুজন মিলেই খেয়ে নেব, যেহেতু পেঁপেটা একটু শক্ত শক্ত। দুজনেরই কিন্তু এরকম পেঁপে খুব পছন্দ, মানে একদম নরম হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না। এই যে দেখুন, অনেক দিন পরে আবার ময়ূর এসছে এইখানে, পেখম তুলে বেশ নাচছে। এই কয়েকদিন তো বেশ গরম ছিল, তাই জন্য কিন্তু আর ময়ূর আসতো না। আজকে মনে হয় আবার বৃষ্টি হবে। ওয়েদারে দেখাচ্ছে যে বৃষ্টি আছে আজকের, দেখা যাক কি হয়। তবে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওর, কারণ নোংরা হয়ে গেছে প্রচণ্ড। মানে ঘাম দেয়, যেহেতু প্রচুর কাজ করে তো ঘাম দেয়, সেই ঘাম জামাগুলো তো আর রাখা ঠিক নয়, তাই জন্য ধুয়ে দিলাম। ময়ূরটা কি সুন্দর পেখমটাকে বন্ধ করলো দেখুন। আর এই যে আজকে প্রকৃতি একটু মেঘলা মেঘলাই লাগছে, দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কি হয় না। আর ও খেয়ে দিয়ে চলে গেছে। এখন এই সামান্য পেঁপে একটু রাখছে, আমি এই পেঁপেটা খাবো। আর আজকের ভাবলাম অনেক দিন পরে মুড়ি খাবো। আমি না সাধারণত মুড়ি পছন্দ করি না, কর্নফ্লেক্স ভালো লাগে বা চকো চিপস ভালো লাগে। মানে আমার এখনও সেই বাচ্চামি স্বভাবটা যায়নি। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কর্নফ্লেক্স চকো চিপস এগুলোই খুঁজি। যখন মা বলে এগুলো তো বাচ্চারা খায়, তখন আমার মনে হয় বাচ্চা খায়, বাচ্চার সঙ্গে বাচ্চার মাও খাবে, দুজন মিলেই একসঙ্গে খাবো, বাচ্চার ভালো বন্ধুও তো হওয়া যায় বলুন। মুড়িটা খেয়ে তারপরে ভাবছি রান্না করতে যাব। তবে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি। আজকের বেশি কিছু বানাবো না, ওই ঢ্যাঁড়স দিয়েছে, ঢ্যাঁড়স অনেক আছে, ওইগুলোই আজকে ঢ্যাঁড়সেরই কিছু একটা বানাবো। ডালটা দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর আলু আর ঢ্যাঁড়সগুলোকে আমি এখানে কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে সামান্য কিছু পেঁয়াজ কেটেছি ওই ডালে দেওয়ার জন্য। আর এই যে দেখুন, ডালটা কিন্তু এবার হয়ে গেছে। কালকে রাত্রে যে ম্যাগি খেয়েছিলাম, ডিম ভাজা করেই খেয়েছিলাম, তাই কড়াইতে, ছোটো কড়াইতে একটু তেল ছিল, সেই কড়াইতেই একটু তেল দিয়ে আলু আর ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে একটু মশলা করে নেব ওই ঢ্যাঁড়স আলুর তরকারিতে দেওয়ার জন্য। দেখুন মশলাটা কিন্তু মোটামুটি ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর সব শেষে কড়াইটা ধুয়ে ভাতটা বসালাম, আর আলু আর ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু হয়েই গেছে। আর ভাতটা হতে হতে আমি কিন্তু একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ কাজ গোছানো থাকলেই ভালো লাগে। আর এই যে দেখুন, এই যে মাটির ব্যাগটা, ওইটাতেই মাটি নিয়ে এসেছিলো। আর এইখানে পায়রা এসে, পায়রা কী যে অবস্থা করেছে, তার পালক ফালক, পায়রা না ঢুকে যায় এই ফোকরটা দিয়ে। আমি মানে হয়তো দেখাতে পারছি না, এই ফোকরগুলো ফাঁকা যেহেতু আছে, ওইগুলো দিয়েই ঢুকে যায়। আর এই যে দেখুন বসে আছে কেমন। আর যাদের এই যে উপরে উপরে একটু ফাঁকা আছে, ওইখান দিয়েও ওই পায়রা ঢুকে যায়। ভাতটা কিন্তু এবার হয়ে এসছে, ও চলে এসছে, ও এসে বলছে একটা ডিম সিদ্ধ করো, ডিম সিদ্ধ খাবো, তাই জন্য ডিম সিদ্ধ দিলাম। এখন আমরা লাঞ্চ করব। কালকে রাত্রিবেলা এত গরম লাগছিল, হঠাৎ করে এই 8:30 9টার দিকে স্নান করে নিয়েছি। তো তখন তো কিছু মনে হয়নি, এবার এত গরম লাগছে, স্নান করার পরে এসে কুলারের সামনে বসে আছি, হাওয়া খেয়েছি প্রচুর। আজকের বাবা ফোন করেছিল
বাবা বলছে কি করছো, যে এত ঠান্ডা লেগে গেছে, চোখগুলো ফুলে, মানে আমি দেখেছি যেদিন আমি একটু সাবান শ্যাম্পু মাখি সেই দিনই আমার ঠান্ডা লেগে যায়। কি করে, মানে এটা কিন্তু আগে হতো না। আগে তো আমি তিনবার, গরমকালে তো 3-4বারও স্নান করা হয়ে যায় আমার। তবে এখন আমি দেখছি এই পক্সের পর থেকে একটু যেদিনই আমি সাবান শ্যাম্পুটা করবো সেই দিনই আমার অবস্থাটা খারাপ। মানে আমার চোখ ফুলে যায়, চোখগুলো ফুলে যাবে, আর শুধু খালি মাথা টিন করছে, মানে এরকমই হয় আমার সাথে। আর যেদিন একটু হয়তো মানে কি বলবো, একটু বেশি জল ঘাঁটা হয়ে গেছে হয়তো আর আমি তো মুছলে মানে সে মুছে একদম হয়তো পাথর হয়ে যাবে, না কি হয়ে যাবে জানি না, মানে মুছেই যাচ্ছি, ধুলা যেন না থাকে, এক ফোঁটা ধুলা যেন না থাকে এরকম। আর জামা কাপড় একটু ধোয়ার হলে তখন আমি দেখেছি ঠান্ডা হয়েছে, আমার ভয়েসটা বোঝা যাচ্ছে একটু মানে ফাটা বাঁশের মতন হয়ে গেছে, পুরো যেন দুটো করে আওয়াজ বেরোচ্ছে এরকম। তো বাবা এক্ষুনি ফোন করলো, বলছে এইভাবে করলে হবে নাকি, এইভাবে বকাবকি করছে যে স্নান বেশি করা যাবে না, এখন নাকি স্নান করা যায় না। এই পক্স তো ভালো হয়ে গেছে এখন, তবে পক্সের মানে পর ওই রেস্টটা নাকি চলতে থাকে, এটাই বললো। মা বাবা দুজন মিলেই বলছে এইভাবে হয় না, এরকম তোকে জল ঘাঁটতে কম বলেছি। আর আমি তো জল ছাড়া আর চলবে না, কারণ সবসময় জল অনবরত ঘেটেই যাই, মানে বিশেষ করে স্নান করা মানে সেই বড় বালতিগুলো আছে ওগুলো সব শেষ করে দেবো। একদিন তো জল শেষ করে দিয়েছি, সাবান শ্যাম্পুটা করেছিলাম সেদিন শেষ করে দিয়েছি। আমার হাজব্যান্ড তো কি বকাবকি শুরু করছে, বলছে জল শেষ করে, মানে জল না আবার চালাতে হয়, অনেকটা কষ্ট। কিন্তু আমি বুঝতে পারি না জল শেষ হয়ে, মানে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন কিছু অসুবিধা ছিল না, আমার শ্বশুরমশাই জল চালিয়ে দিত, কিছু বুঝতেই পারতাম না কত জল খরচা করে দিচ্ছি। কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে জল কতটা লিমিটেড, জল বেশি খরচা করা যাবে না, এই আর কি। এই জন্য আমি আজকে শুতে গিয়েছিলাম একটু, যেহেতু দুপুরবেলা ক্লাস ছিল তাই জন্য একটু শুতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলছে না তুমি সেই বারান্দাতে বসে থাকো, রোদ খাও, বলে কি এটা এই জন্য এই বারান্দাতে এই যে বসে আছি, একটু রোদ খাচ্ছি, মানে গায়ে নাকি যে কী রস থাকে সেইগুলো আবার গরমে থাকলে একটু ভালো হয় না কি, আমি যেসব জানি না, ও মা বাবা বুঝিয়েছিল। আর আমার বড়ও বলছিল যে এখন বেশি বাতাস, বেশি ফ্যানে থাকা যাবে না, বেশি করা যাবে না, এইগুলোই আর কি। তাই জন্য একা একা বসে আছি, তাই ভাবলাম একটু গল্প করি আপনাদের সঙ্গে। রাতে বেশি কিছু বানাবো না, এই ভাত বসিয়ে দিয়েছি, দুধটা গরম করে নিয়েছি, আর কাল থেকে পনিরটা করেছিলাম কালকের দুধ দিয়ে, তাই জন্য এই যে জলে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়, কিন্তু পনিরটা না আজকের পনিরটা খুব নরম হয়ে গেছে। চিলি পনির বানিয়ে ফেললাম, আর একটু ডাল বানিয়েছি, এই ভাত দিয়ে খেয়ে নেব। রান্নার পরে গরম লাগে, আর রান্না করে খাওয়ার পরে আরোই গরম লাগে, প্রচণ্ড গরম লাগছে এখন। আর মানে কালকের এই গরম লাগছিল বলেই স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে নিয়েছিলাম বলে এই যেরকম চোখ ফুলে গেছিলো, এই জন্য আজকের ভাবছি আর স্নান করব না, কিন্তু আজকে প্রচণ্ড গরম লাগছে এখন। আর আমার ঠোঁটগুলো এরকম চিকচিক করছে, কারণ আমি না বোরোলিন মেখে থাকি, কারণ সব সময় মানে সকালেও বোরোলিন মাখি আর রাত্রেও ঘুমাতে যাওয়ার সময় বোরোলিন মাখি, কারণ মানে এখানের আবহাওয়াটা তো একটু শুষ্ক, আর আমার না জল খেতেও আমি ভুলে যাই, মানে আমি জল একটু বলতে পারেন কমই খাই, তো সেই জন্য আমার ঠোঁট খুব তাড়াতাড়ি ফেটে যায়, তাই জন্য এরকম বোরোলিন মেখে আমি সবসময় ঘুরি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন, টাটা।